السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. الآية. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء. رواه البخاري ও মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক সভায় আপনারা যে বিষয় সম্পর্কে আমাকে ইঙ্গিত দিয়েছেন সে বিষয়ের নাম হচ্ছে পর্দা এবং ব্যভিচার। পর্দা ও ব্যভিচার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সবার সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আমি যতদূর জানি আপনাদের ইটাহার উত্তর দিনাজপুর জেলার অনেক মানুষ শিক্ষিত, এটা আমার ধারণা। তো আমার ধারণা যদি আসলেই সত্য হয়, আসলেই যদি এলাকার মানুষ, ইটাহার থানার মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ শিক্ষিত হয়, তাহলে এখন আপাতত ইটাহারের মানুষ, এই গুলন্দরের মানুষ যে পরিস্থিতিতে, যে পরিপ্রেক্ষিতে এখন আপাতত বর্তমানে বসে আছে, এটা কি শিক্ষিত মানুষের পরিচয় হিসাবে বসে আছে? জি, কথা আমি বুঝাতে পারিনি, আবারও বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন ইসলামিক সভাতে যাবে তখন তোমরা ফার্স্ট কাতার, সামনের কাতারগুলোকে পরিপূর্ণ করে বসবে। একটু আপনাকে দেখাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এইভাবে আলোচনা করছিলেন। আলোচনা করতে করতে তিনজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন। তিনজনের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে মধ্যে গিয়ে বসে গেলেন। তো আল্লাহ নবী তার দিকে মুচকি মুচকি হাসলেন এবং বক্তব্য চালু রাখলেন। দ্বিতীয় ব্যক্তি রাসূলকে দেখে লজ্জা করে পিছনে গিয়ে বসলেন। তো আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ওই যে দেখো, যে লোকটা লজ্জা করে গিয়ে পিছনে বসলো, ওর প্রতি আল্লাহ লজ্জা করলেন এবং আল্লাহ ওকে ভালোবাসলেন। তৃতীয় জন ব্যক্তি আল্লাহ নবীকে দেখলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে তিনি সামনেও বসলেন না, মধ্যেও বসলেন না,
পিছনেও বসলেন না। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তিনি মঞ্চ থেকে, সভা থেকে চলে গেলেন। তখন আল্লাহ নবী বলছেন, ওই যে তৃতীয় নম্বর ব্যক্তি যে আমাকে এবং আল্লাহকে অপমান করে চলে গেল, আল্লাহকে ঘৃণা করেন, আল্লাহকে অপছন্দ করেন, আল্লাহ ওনাকে ভালোবাসেন না। আচ্ছা, এখন আপাতত বলেন তো দেখি, এই গোলন্দের মানুষ যত এখন ফুচকার স্টলে আর ঝুড়ি জিলাপির দোকানে আর ইত্যাদি ইত্যাদি চায়ের দোকানে, গুটকার দোকানে, সিগারেটের দোকানে আড্ডা মারছে এই প্রোগ্রামকে বাদ দিয়ে, বলেন তো দেখি ওর প্রতি কি আল্লাহর ভালোবাসা আছে? যে ওনাকে কি আল্লাহ ভালোবাসে? ওনাকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যদি ওনাকে ভালোবাসতেন তাহলে আপাতত আজকে গোলন্দারের মানুষ এই স্থানে থাকতো। এটাই হচ্ছে ভালোবাসার পরিচয়। কে যে আল্লাহকে ভালোবাসে আমরা বুঝতে পারলাম না। সম্মানিত মুরব্বী সাহেব এবং যুবক ভাই, আপনাদেরকে কি আমি আবার দাওয়াত দিব, দিয়ে বসতে বলবো, না একাই আসবেন? জি, এই যে ভাইরা, আপনাদেরকে বলছি গো, বসতে বলার কথা হলে ঘোড়ার মতো লাফ দিয়ে চলে যান কেন? আমি তো বুঝতে পারলাম না কেন চলে যান। আজকে লুচ্চা অশিক্ষিত শফিক যদি আসতো এলাকায়, তাহলে ইটাহারের মানুষ, গোলন্দারের মানুষ এই জায়গাতে জায়গা দিতে পারতো না। শফিককে চিনতে পারলেন না? চিনেছেন না? সবাই চিনে পৃথিবীর, না? শফিককে নিকৃষ্ট একটা সন্তানকে চিনতে পারেন, কিন্তু ভালো আলেমদেরকে চিনতে পারেন না। এই তো আমাদের মুসলিম জাতির অবস্থা। তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না তো ঝাড়খণ্ডের সাঁওতালদেরকে কাটবে? হ্যাঁ, এদেরকে নদীতে কেটে ভাসিয়ে দেবে না, মাটিতে পুঁতে দেবে না তো সাঁওতালদেরকে কাটতে যাবে? পাহাড়ি এলাকার বৌদ্ধদেরকে কাটতে যাবে? না, অসম্ভব। কখনো দার্জিলিং এর পাহাড়ের বৌদ্ধদেরকে এই হিন্দু খ্রিস্টানরা কাটতে যাবে না। কখনো গ্যাংটকের বৌদ্ধদেরকে পাহাড়ি এলাকাতে কাটতে যাবে না। ওদের একটাই টার্গেট, একটাই শত্রু, তার নাম মুসলমান। ওরা চায় যে মুসলিমদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে, কিন্তু পারে না। কেন? আল্লাহর দয়া আছে তাই। যদি পেরে নিত তাহলে আজকে মুসলিম থাকতো না। তো এই যে কিছু কিছু মুসলমানদের দেখছেন, কখনো ঝাড়খণ্ডে কাটে, কখনো বিহারে হাত কেটে ফেলে দেয়, কখনো দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে হাত কেটে ফেলে দিল, পিটিয়ে গণহত্যা করা হলো। তাবরিজকে কিছু বছর আগে মারা হলো। তাবরিজের ঘটনা ভুলে গেছেন মনে হয়, মনে আছে না? তাবরিজকে পিটিয়ে হত্যা করা হলো বিহারে। এই যে গণহত্যা, এই যে পিটনি, এই যে মুসলিমরা আজকে যেখানে সেখানে নির্যাতিত, যেখানে সেখানে অপমানিত, যে যা পারে কাটে, যে যাকে পারে মারে। আজকের মূল দায় কে বলেন তো? আমরা। কেন? আজকে আমরা ইহুদিদেরকে সম্মান করি, মুসলিমদেরকে সম্মান করি না। আজকে আমরা খ্রিস্টানদেরকে মূল্যায়ন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করি না। আজকে আমরা হিন্দুদের নীতিনীতিকে মূল্যায়ন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি মূল্যায়ন করি না। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি মূল্যায়ন করেন, তো আপনার ছেলে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে কিভাবে? এই ছেলে, একজন আরেকজনকে কেউ ধাক্কা মারবে না। তুমি আমার দিকে এক ছেলে চেয়ে থাকো, তোমার আমি দিনী ভাই, তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, তুমি গল্প করো না, আমি তোমার কল্যাণ চাই। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করি, তাহলে আমরা ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছি কেন গান দিয়ে? আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়নই করলাম, তাহলে ফেসবুকে রিলস তৈরি করলাম কেন? হাজার হাজার ইটাহারের যুবক, হাজার হাজার গোলন্দারের মানুষ ইনস্টাগ্রামে ভিডিও বানাই, টুইটারে ভিডিও তৈরি করে, ফেসবুকে রিলস তৈরি করে, ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে। বলেন, যারা গান বাজনা দিয়ে ইউটিউব ভিডিও বানাই, যারা ইনস্টাগ্রামে ভিডিও বানাই, যারা টুইটারে ভিডিও ছাড়ে গান বাজনা দিয়ে, বলেন এরা কেউ একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো? কথা বলে না। আমি একটা কথা বলতে ভুলে গেছি প্রথমে। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ স্টেজে মঞ্চের উপরে থাকবো, আপনারা অন্তত গোলন্দারের মানুষ আমার সাথে একটু কথা বলবেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ? আমার কথা বলতে 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 হক কথা যখন আসবে, তখন সব আমার কথা আপনার বিপক্ষে চলে যাবে। যেন মনে হচ্ছে আমি আপনাকে দেখছি আর বলছি, আপনার ব্যবহার দেখছি আর বলছি, কিন্তু আদৌ আমি আপনাদের এলাকাতে কোনোদিন আসিনি, আপনাকে চিনিও না। আপনার সাথে টাকা নিয়েও ঝামেলা নেই, আপনার সাথে কোনো জমি জায়গারও ঝামেলা নেই। না আপনি আমাকে গালি দিয়েছেন, না আমি আপনাকে গালি দিয়েছি যে আপনার প্রতি আমার রাগ আছে, আপনাকে কটাক্ষ করে কথা বলবো। জি না, অসম্ভব। আমি যা কথা বলবো যেন মনে হচ্ছে আপনার অক্ষর অক্ষরের সাথে সাথে মিলে যাচ্ছে। যখন সব কথা আপনার বিপক্ষে চলে যাবে,
তখন লুঙ্গি তুলে বাড়ি চলে যাবেন না তো? থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু আমি দেখাতে চাচ্ছিলাম মুসলিম জাতিকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কচু কাটা করে কাটে, তার জ্বলন্ত প্রমাণ আজকে ভারতবর্ষ, তার জ্বলন্ত প্রমাণ আজকে গাজা, তার জ্বলন্ত প্রমাণ আজকে ফিলিস্তিন, তার জ্বলন্ত প্রমাণ আপনার ওই মিয়ানমার, তার জ্বলন্ত প্রমাণ আজকে রাশিয়া। বিভিন্ন জায়গাতে মুসলিমদেরকে কচু কাটা করে কাটা হয়। এই যুবক, তোমাকে বলি, তুমি মনে রাখো, মহান আল্লাহ তাআলা বলেন মুমিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ, মনে রাখো অচিরেই এমন কিছু লোক গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, অচিরেই পৃথিবীর এমন কিছু লোক গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এরা গান বাজনা ব্যবহার করতে 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 আমার দিনকে ভুলে যাবে। এরা তোমাদের দিন ধর্মকে ঠাট্টা বিদ্রুপ করবে, এরা মানুষকে পথভ্রষ্ট করবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত গোলন্দারের মানুষ, আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, আজকে যারা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি অনলাইন অ্যাপসে যারা আজকে ভিডিও বানায় গান বাজনা দিয়ে, এরা একজন আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে চলে না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে যদি না চলে, তাহলে এদের ফলাফল ইহুদিদের সাথে হবে না আবু হুরায়রা, উসমান, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু বকর সিদ্দিক, উমরের সাথে হবে? ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। তাহলে গোলন্দারের মানুষ এখন বুঝুক যে আপনার ছেলে ভিডিও করে কিভাবে, আপনার ছেলে ইনস্টাগ্রামে ভিডিও বানায় কেন, আপনার ছেলে রিলস তৈরি করে কেন, আপনার ছেলে শফিককে দেখে ইন্সপায়ার হয়েছে, আপনার ছেলে আপনাদের হরিশ্চন্দ্রপুরের জেলার হরিশ্চন্দ্র থানার ওই লুঙ্গিকে দেখে ইন্সপায়ার হয়েছে, আপনাদের এলাকার ওই গঙ্গারামপুরের ছেলেটাকে দেখে ইন্সপায়ার হয়েছে। হাজারো মানুষ অশিক্ষিত ছেলেদেরকে মূল্যায়ন করে, আলেমদেরকে মূল্যায়ন করে না। হাজারো মানুষ বেহায়া মানুষকে মূল্যায়ন করে, হাজারো মানুষ মুলবি ইমামদেরকে মূল্যায়ন করে না। যদি আজকে ইমামদেরকে মূল্যায়ন করতো, তাহলে ইমাম সাহেবের ঘর বাথরুমের পিছনে হতো না, ইমাম সাহেবের ঘর সব থেকে বড় ভাবে মার্বেল টাইলস দিয়ে তৈরি হতো। এটাই প্রমাণ করে এই গ্রন্থের শুধু মানুষ কেন, পৃথিবীর হাজারো জায়গার মানুষ আজকে ইমাম মুয়াজ্জিনকে মূল্যায়ন করে না। তার বড় প্রমাণ ইমামের ঘর বাথরুমের পিছনে, সিঁড়িঘরের তলায়। কথা মিলে না? না, আপনাকে আমি কিভাবে বুঝাই আজকে এখানে লোকের সংখ্যা এত কম কেন? আজকে যদি এখানে ওরা আসতো যারা ইউটিউব, ফেসবুক নোংরা ভিডিও তৈরি করে, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক, হাজার হাজার মহিলা আজকে এই রাস্তাতে এই জায়গাতে সে পাহারা দিয়ে থাকতো, কেউ এক জায়গায় বাইরে থাকতো না, সবাই আজকে সামনে থাকতো। অতএব আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, যদি ইহুদি খ্রিস্টানদের হাতে কচু কাটা করে না কাটতে চান, যদি তাদের হাত থেকে বাঁচতে চান, তাহলে দুইটা জিনিসকে গ্রহণ করেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, যতদিন তোমরা কোরআন মাজিদকে এবং আমার সুন্নাত অর্থাৎ হাদিসকে মূল্যায়ন করবে, মেনে নিবে, ততদিন পর্যন্ত কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন সাঁওতাল, কোন দম, কোন ইহুদি, কোন জৈন তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আজকের পর থেকে আমরা ইহুদি খ্রিস্টানদের নীতিতে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যত ইনস্টাগ্রাম আর ইউটিউবে নোংরা ভিডিও আছে, আজকে এইখানে বসে ডিলিট করে উঠবো, তওবা করবো, তারপর ইনশাল্লাহ। এই যুবক ভাইরাই পারবেন না? হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি সময় পেলে আবার এই জায়গাতে ফিরে আসবো। আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম, পর্দা এবং জেনা। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আমি পর্দার সম্পর্কে একটা বাক্য বলেছিলাম যে, সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা। পর্দার আড়ালে কি বলেছিলাম? মা ও বোনেরা। তো এখন এটা পর্দা হলো? জি, আমার কথাটা মিথ্যা হয়ে গেল না? আমি মনে হয় কথা আপনাদেরকে বুঝাতে পারি না। ও চাচারা, মিডিলে যারা আপনারা আছেন, কথা বুঝতে পারছেন? এটা কি পর্দা হলো? আমার দিকে তাকান। ও আমার কাছে এটা আছে, আমার দিকে তাকান। এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বোঝা যাবে না, তার নাম পর্দা। তো ওইদিকে তাকালে হাওড়া, শিয়ালদা সবই তো দেখা যায়। তাহলে কোনটা পর্দা হলো? হ্যাঁ, ওয়াজ করলে ওয়াজ করবে না? এখানে সব এখনই সব জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতা নামলো নাকি? কেউ তাকাবে না?
একটু বিবেচনা করে কথা বলতে হয়। হাজার হাজার টাকা খরচ করলেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পর্দা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো 8,500-2,000 টাকার একটা ক্যামেরার ব্যবস্থা করা যেত না? যেত তো? কথা বলে না, যেত। তো ওই ক্যামেরাতে আমাদের মা বাবারা আমাদেরকে দেখতো, আপনিও দেখতে পেতেন না, আমাদের কেউ তাকাতো না, তাহলে সবাই তো পাপ থেকে বাঁচত। তো পর্দা এটা নয়। পর্দা মানে ভেতরে কে থাকে বোঝা যাবে না, তার নাম পর্দা। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি, এই স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন। এই মেয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মেয়ে আপনার জাহান্নামে যাওয়ার জন্য জরুরি প্রস্তুতি গ্রহণ করে থাকেন। মেয়ে জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যেতে হবে, স্ত্রী জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যেতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, আপনার জন্য জরুরি দু একটি কথা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের প্রতি উকি মারলেন, তখন আল্লাহ নবী বলছেন, জাহান্নামের দিকে যখন উকি মারলাম তখন দেখলেন শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী। জাহান্নাম বলে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। বুখারী মুসলিম হাদিসগুলোকে কি করবেন, আপনাকে বারবার দেখাচ্ছি। জাহান্নামে যাওয়ার কারণ, পর্দার বিষয় জাতিকে কিভাবে বুঝাই, জাতিকে পর্দার বিষয় বুঝাতে পারলাম না। যদি পর্দার বিষয় বুঝাতে পারতাম, তাহলে আজকে গোলন্দারে যার সাথে মা বোনেরা বিনা বোরখায় আসতো না। পর্দার ব্যাপারে যদি জাতিকে বুঝাতে পারতাম, তাহলে মা বোনেরা বিনা বোরখায় রাস্তাঘাটে বেরোতো না। পর্দা সম্পর্কে জাতিকে যদি আমরা বুঝাতে পারতাম, তাহলে মা বোনেরা রাস্তাঘাটে থালা বাসন মাজতো না। সম্মানিত উপস্থিতি, আমাদেরই ব্যর্থতা, আমাদেরই ভুল, আমরা জাতির সামনে পর্দার বিধানগুলোকে সুন্দরভাবে তুলে ধরতে পারলাম না। এছাড়াও আরো কথা বলা যায়, আপনারা জিনাদেরকে কলকাতা থেকে ডেকে নিয়ে আসছেন, জিনাদেরকে বিহার থেকে ডেকে নিয়ে আসছেন, তারাও পর্দা সম্পর্কে বুঝে না, কিভাবে হাদিস করে পেশ করবে। তারা মনে করেছে একটু পর্দা করে ঘেরে দিবে, এটাই পর্দা। আপনারা যাকে বক্তা হিসেবে গ্রহণ করেছেন, তিনি তো হাদিস করে বুঝেই না। দিন রাত কেসা কাহিনী বলে 1-1.5 ঘন্টা আপনাদের সামনে থাকে, শুধু কেসা কাহিনী বলে শেষ করে, একটা হাদিস করে আলোচনা থাকে না। পর্দার বিধান কিভাবে বুঝবেন? পর্দার বিধান বলতে গেলে কোরআন পড়তে হবে, পর্দার বিধান সম্পর্কে বলতে হলে হাদিস পড়তে হবে, তাহলে পর্দার বিধান সম্পর্কে বোঝাতে পারবে, নচেত বোঝানো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখাতে চাচ্ছিলাম, আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, ওদের বিচারই হবে না, ওদেরকে সরাসরি আল্লাহ জাহান্নামে দিবে। তার একজনের হচ্ছে বেপর্দা মহিলা, যারা বেপর্দা রাস্তাঘাটে চলে, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। ও মুরব্বী সাহেব, আমার বিরোধিতা সবাই করতে পারেন, কিন্তু আল্লাহর সাথে বিরোধিতা কেউ করতে পারে না। আরে আমি তো একজন ছোট মানুষ, আমার দলীয় দাপট নেই, আমার টাকারও ক্ষমতা নেই, আমার কোনো পার্টিরও জোর নেই যে আমি আপনাকে ক্ষমতা দেখিয়ে জোর করে আপনাকে পর্দা বুঝাবো, আমার সেটা ক্ষমতা নয়। তারপর আল্লাহকে বলি, মাবুদ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দয়া আশাধারী, তুমি আমাদের জাতিকে পর্দা সম্পর্কে বুঝা তৌফিক দান করো। সম্মানিত মুরব্বী সাহেব, এটা পর্দা নয়। মেয়ে জাহান্নামে গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই চূড়ান্ত কথা। আপনাকে আমি বারবার দেখাচ্ছি, মা বোন বেপর্দা চলতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই পৃথিবীর যুবক, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি। সেই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমার মধ্য থেকে তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি, তৃপ্তি, ভালোবাসা, মজা পাও। এই কারণে বলেন তো বাণী কার? একটু আমার সাথে কথা বলেন। আপনারা বাংলাদেশের বক্তব্য শোনেন না নাকি? শোনেন তো না? তো বাংলাদেশ যখন আমরা যখন বক্তব্য দিতে যাই, তখন একটা বক্তব্যের মজাই থাকে আলাদা। কেন জানেন? বাংলাদেশের শ্রোতারাও খুব জ্ঞানী। আমরা কি বলতে চাই না বলতে চাই আগে বুঝে নাই, তারপর ঠিক বলেছে, এবার চেয়ে স্টেজকে কাঁপিয়ে দেয়। আসলেই এটা বলার কথা নয়। বাংলাদেশ শ্রোতারা খুব শিক্ষিত, ওরা আগে থেকেই বুঝতে পারে যে কি ব্যাপারে বলতে চাচ্ছে। খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো আমি চাই ওদের মতো চেঁচাতে বলছি না, আমিও মাঝে মাঝে ভয় পেয়ে যাই যখন তারা চেঁচাই খুব জোরে। তো আপনারা শুধু বলবেন, আমার কথা বুঝতে পারছেন কিনা, মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ
আমি আল্লাহ তাআলা তোমার মধ্য থেকে সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে শান্তি, তৃপ্তি, ভালোবাসা পাও। এই কারণে একটা আয়াত, এই বাক্যটুকু মনে রাখেন। আর একটা বাকারা সূরা আয়াত পেশ করে আমি আপনাকে দুইটা বাক্যের ব্যাখ্যা একসাথে দেখাতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি। তুমি তোমার ক্ষেতে, তুমি তোমার জমিতে ইচ্ছা মতো যাও, কেউ বাধা দিতে পারবে না। তুমি তোমার ক্ষেতে ইচ্ছা মতো যাও, কেউ নিষেধ করতে পারবে না। উদাহরণস্বরূপ একটু বুঝাই, এই জমিটা একটা বৃদ্ধ চাচার, মনে করেন আমার এই চাচার, এই চাচার জমি। এই চাচা এইখানে ভুট্টা লাগিয়েছে বা ইত্যাদি ইত্যাদি কোনো ফসল ফেলেছে। তো আমার চাচা যদি সকালে আসে বা বৈকালে আসে, বুলন্দরে কোনো মানুষ কেউ তাকে নিষেধ করবে? কেন করবে না? জমিটা যেহেতু চাচার, তাই কেউ নিষেধ করতে পারবে না। ঠিক তেমনই আপনার স্ত্রী আপনার জন্য, আপনার স্ত্রীর কাছে সকালে গেলে কি, বৈকালে গেলে কি, সন্ধ্যায় গেলে কি, ভোর রাত্রে গেলে কি, আর 6টার সময় গেলে কি, যখন খুশি স্ত্রীর কাছে যান, যখন খুশি মেলামেশা করেন, কোনো বাধা নেই। তবে আপনার হুজুর 3 নম্বর শ্রেণীর 3 টাকার হুজুর বলেছে, গর্ভবতী মহিলার সাথে মেলামেশা করা যায় না। গর্ভবতীর সাথে মেলামেশা করলে ছেলে টেরা হবে। শোনেননি? শোনেননি কথা? আবারও বলি, আমার মায়েরা মাঝে মাঝে বলে, বেটি সূর্যগ্রহণ হয়েছে, বেটি বাইরে বেরোস না, নাহলে ছেলে টেরা হবে, ছেলে টেরা হবে, বেটি সূর্যগ্রহণ থেকে তাকাস না, বেটি চন্দ্রগ্রহণ যখন লাগবে তখন তুই বাইরে বের হবে না, বেটি তুই তোর স্বামীর সাথে মেলামেশা করবে না, তোর ছেলে টেরা বেঁকা হবে, ছেলে ল্যাংড়া হবে। এই কথা আমাদের বুলন্দরের মানুষ বলে না? বলে তো। আল্লাহ বলছেন, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার জন্য জমি, তুমি তোমার জমিতে ইচ্ছা মতো যাও। এক সময় যাওয়া যায়, যখন হায়েজ হয়েছে, যখন মাসিক হয়েছে, তখন যেতে হবে না। তাছাড়া সব সময় যান, আর একটা সময় যাবেন না, যখন সিয়াম পালন করে রোজা রাখবে। এই যে রমজান মাস, সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার স্ত্রী গর্ভবতী থাকলে কি আর না থাকলে কি, আপনার স্ত্রীর সামনে সূর্যগ্রহণ হলে কি আর না হলে কি, চন্দ্রগ্রহণ হলে কি আর না হলে কি, যখন খুশি স্ত্রীর কাছে যাবেন তখন মেলামেশা করবেন। এটাই চূড়ান্ত আয়াত, এটাই রাসূলের বাণী, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে, আর পাড়া প্রতিবেশী দেখবে? আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে, তোমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখবে না। তোমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখতে পারে না। তোমার জমিতে যেমন অন্য কেউ প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই তোমার স্ত্রীর কাছে কোনো পাড়া প্রতিবেশী কোনো লোক তোমার স্ত্রীর কাছে প্রবেশ করতে পারে না। তো এখন আমাদের বুলন্দরের মা বোনদেরকে সবাই যে দেখে গো, এখন বিষয়টা কেমন হলো? এবার আরো ভালোভাবে বুঝাই। আপনাদের এলাকার মহিলারা রাস্তাতে থালা বাসন মাজে না? মাঝে তো। আপনাদের এলাকাতে ওই মহিলারা শাকসবজি কিনতে যায় না? যায়। আচ্ছা, আপনাকে আমি এবার বলি, আজকে কি এই জালসাতে মেলা বসেছে? বসেছে না? জালসা মেলা না হলে হবে না, হবে হবে না। মেলার বিরুদ্ধে কথা বললে তো আব্দুল করিম খারাপ, মেলার বিরুদ্ধে কথা বলে সভাপতির সাথে ঝামেলা, মেলার বিরুদ্ধে কথা বলে গ্রামের লোকের সাথে ঝামেলা। ঝামেলা হাজারো জায়গাতে হলো মেলাকে নিয়ে কথা বলাতে। কিশোরগঞ্জে একটা প্রোগ্রাম দেখেছিলেন, ঝামেলা হয়েছিল, ঝগড়া হয়েছিল। তো যাই হোক, মেলা হয়েছে। তো আজকে আপনার স্ত্রী ফুচকার স্টলে গেল, তো আপনাকে খারাপ লাগলো না একটু? আপনার স্ত্রীকে যারা আজকে জালসা শুনছে, এখন আপনাদের সবাই ধাক্কা মেরেছে, আপনাকে খারাপ লাগলো না? খারাপ লাগা তো উচিত, একটু তো ইত্যস্তবোধ থাকা উচিত। ছি, আমার স্ত্রীকে আব্দুল করিম ধাক্কা মারবে, ছি 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 ছি, কিভাবে মেনে নিয়ে? না, আমি মেনে নিতে পারি না, এটা আমার স্ত্রী, আমি মহারানা দিবার স্ত্রী আব্দুল করিম ধাক্কা মারবে না, এটা তো হতে পারে না। আবার বুঝাই একটু, আপনি মহারানা দিয়ে কি ঘেরা, নাকি আপনার গ্রামটার নাম ঘেরা, আপনি এই বুলন্দর থেকে ঘেরার মেয়েকে একটা বিবাহ করে নিয়ে আসলেন 10,000 টাকা মোহরানা দিয়ে। কত হাজার? 10,000 টাকা দিয়ে মোহরানা আদায় করলেন। তো 10,000 টাকা দিয়ে মোহরানা আদায় করলেন, এখন স্ত্রী কার? যে আদায় মোহরানা দিল তার, তাই তো। তো মোহরানা আদায় করবেন আপনি, সায়া ব্লাউজ কাপড়ও কিনে দেবেন আপনি, শাকসবজিও কিনে দিবেন আপনি, ওষুধ করে ডাক্তার খরচ করবেন আপনি, আর ধাক্কা মারবে ফুচকাওয়ালা। হ্যাঁ, ধাক্কা মারবে গ্রামের মানুষ,
এটা কিভাবে মেনে নিতে পারে গোলন্দারের মানুষ? না, অসম্ভব, কখনো নয়। সম্মানিত মুরব্বী সাহেব নীতি পরিবর্তন করেন। এই স্ত্রী আমি স্ত্রীকে দেখবো, পাড়া প্রতিবেশী দেখতে পারে না। আমার কন্যাকে আমার স্বামী আমার জামাই দেখবে, পাড়া প্রতিবেশী দেখতে পারে না। আমার স্ত্রীকে আমি দেখবো, পাড়া প্রতিবেশী কেউ দেখতে পারে না। হাজার হাজার নারী ফুচকারি চলে আছে, হাজার হাজার নারী ঝুড়ি জিলাপি দোকানে আছে, হাজার হাজার নারী মেলাতে আছে। এরা মেলাতে যাবে কেন? ওর বাপ নাই, ওর মা নাই, ওর 14 গোষ্ঠী মারা গেছে নাকি? মহিলা বাজারে কেন? মহিলা ফুচকারি চলে কেন? মহিলা কেন ঝুড়ি জিলাপি দোকানে? মহিলারা বাজার যেতে পারে না? অসম্ভব, কখনো হয়। মহিলারা বাজার যেতে পারে না, মহিলা ফুচকারি চলে যাবে না, মহিলা ঝুড়ি জিলাপি দোকানে যাবে না, মহিলা দোকানে যাবে না। আব্দুল করিম সাহেব, কথা হিসাব করে বলিয়েন, আপনি আমাদের এলাকাতে এসেছেন, আপনার গাড়ির চাকা এগোতে দেবো না। যে হিসাব করে কথা বলতে এসেছি, আপনি একটু মূল্যায়ন করেন কথাকে। আপনার স্ত্রী ফুচকা স্টলে যাবেন, এ কথাই চূড়ান্ত। আব্দুল করিম সাহেব, আমার স্ত্রী কি ফুচকা খাবে না? জি খাবে। মহিলারাই বেশি ফুচকা খায়, মহিলারাই ফুচকা খাবে, কথাই চূড়ান্ত। তবে ফুচকা এনে দিবেন আপনি বা আপনার ছেলে, আপনার স্ত্রী ফুচকার স্টলে যাবে না। আপনার স্ত্রী যদি ঝুড়ি জিলাপি খাওয়ার প্রয়োজন লাগে, আপনি ঝুড়ি জিলাপি এনে দেবেন। আপনার স্ত্রী কোনো বাজারে, আপনি কি মারা গেছেন নাকি? আপনি যখন কবরে চলে যাবেন তখন আল্লাহ প্রশ্ন করবে না। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরে আসমানের নিচে জমির উপরে আছেন ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা হবে। এ কথাই চলুন তো, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার স্ত্রী আজকে ফুচকা চলে গেল কেন? তার মানে প্রমাণ করে বাক্য, আজকে যত নারী, যত পুত্রবধূ, যত স্ত্রীগণ, যত কন্যারা আজকে মেলাতে গেছে, কারোর স্বামী, কারোর বাপ, কারোর শ্বশুর আজকে অন্তত পৃথিবীতে বেঁচে নেই। এরা সব কাপুর, সব পৃথিবীর উপচে চলে গেছে। নইলে বাজারে কেন? নইলে মেলাতে কেন? নইলে ফুচকা স্টলে কেন? নইলে এরা রাস্তাতে কেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি করজোর অনুরোধ জানাচ্ছি, স্ত্রী আপনার, আপনি দেখবেন, পাড়া প্রতিবেশী দেখতে পারেন। আবারও দেখাচ্ছি, দেখেন, মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে হতে তোমাদের দুইজনের মাঝে আমি ভালোবাসা সৃষ্টি করে দিলাম। একটু সম্মানিত মা বোন, একটু আপনি আমার দিকে এক ফেলছে থাকেন, আপনাকে আমি দেখাচ্ছি কোরআন মাজিদের আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর মাঝে আর স্ত্রীর মাঝে পারস্পরিক দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বামী ভালোবাসবে স্ত্রীকে, স্ত্রী ভালোবাসবে স্বামীকে। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে রহমত। একটু আপনাদেরকে বোঝাই, বিশেষ করে মায়েদেরকে, হাজারো স্বামী এমনও আছে পৃথিবীতে, গুলন্দরে ভারতবর্ষে সারা পৃথিবীতে, যে স্ত্রীদেরকে ভালোবাসে না। তখন স্ত্রী কবিরাজের কাছে যায়, তখন স্ত্রী মৌলবীর কাছে যায়, তখন স্ত্রী ইমাম সাহেবের কাছে যায়, তখন স্ত্রী কবে ওই পীর সাহেবের কাছে গিয়ে তাবিজের পানি পড়া নিয়ে আসে না? তখন বলে যে তাবিজটা তোমার স্বামীর বালিশের তলাটা দিবে, দেখবে তারপরে থেকে ভালোবাসতে লাগবে। নয় তোমার তাবিজটা তোমার স্বামীর মাজাতে বা হাতে ঝুলিয়ে দিবে, তখন থেকে দেখবে তোমাকে ভালোবাসবে। আচ্ছা বলেন তো, ভালোবাসা সৃষ্টি করার মালিক কে? তো আপনার স্ত্রী যে তাবিজকে বলল, আল্লাহ বলছেন আমি ভালোবাসা সৃষ্টি করলাম আমি, তো তুমি তাবিজকে কেন সৃষ্টি করলে? তাবিজকে কেন নিয়ে আসলে? এর মধ্যে হাজারো নারী এরকম আছে যে স্বামীকে নিজের আয়ত্তে, নিজের কন্ট্রোলে রাখার জন্য কবিরাজ, পীর সাহেব ওকে যেখানে যেতে বলে সেখানে চলে যাবে। এরকম নারীগুলো ধরে নয়, আলহামদুলিল্লাহ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে গোটা পৃথিবীতেই আছে। সম্মানিত মা বোন, আপনাকে বলি, স্বামীতে ভালোবাসে না মেনে নিলাম, আসলে বাসেন, এটাও আমরা জানি। আপনি 2 রাকাত সালাত আদায় করে রবের কাছে 3টা, 3:30টার দিকে উঠে যান, ঠিক ফজরের পূর্বে। ঠিক ফজরের পূর্বে আল্লাহ নবী বলেন, রাতের 3 ভাগে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ তখন এই যে পৃথিবীর আসমান, যেটা আমরা আপনারা দেখতে পাচ্ছি, এই আসমান আল্লাহ তাআলা নেমে এসে ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা কে কোথায় আছো? উঠো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। আজকে আমার কাছে কে কি চাইবে, আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। আজকে যদি কেউ অসুখ থেকে মুক্তি পেতে চাই, আমি আল্লাহ তাআলা তাকে অসুখ থেকে মুক্তি করে দেব। কেউ যদি সুগার থেকে, ক্যান্সার থেকে, হার্টের অসুখ থেকে বাঁচতে চাই, আমি আল্লাহ তাকে অসুখ থেকে মুক্তি করে দেব। যে যা চাইবে, যে যা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গভীর রাতের 3 ভাগে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ ডাক দিয়ে পৃথিবীর মানুষকে বলে, আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। সম্মানিত মা, আপনাকে বলি,
তাবিজের মুখে লাথি মেরে দেন, আজকে দোড়ার মুখে লাথি মেরে দেন, কালো ধাগার মুখে লাথি মেরে দেন, লাল ধাগার মুখে লাথি মেরে দেন, গাছের শিকড় গাছের জড়ের মুখে লাথি মেরে দিয়ে গভীর রাত্রি 2টা, 2:30, 3টার দিকে উঠে গিয়ে এক পর্যায়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করেন। ডাকতে 2 চোখের পানি ফেলে দিয়ে এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো আগে, এখন ভালোবাসে না। আল্লাহ তুমি আমার স্বামীর ভেতরে ভালোবাসার দয়া আমায় সৃষ্টি করে দাও। এই বাক্য বলতে 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 যদি 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল হয়, দোয়া কবুল করবেই করবে, লা সাক্কা ফিহি, না এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু তাবিজ যদি 2 হাত 2 পা মাজা গলা গোটা জায়গাতে বেঁধে দেন, তবু আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে না। তাবিজকে বিশ্বাস করলেন কেন? হাজারো মহিলা, হাজারো পুরুষ তাবিজে বিশ্বাসী। আমি জানি না কলন্দরের মানুষ তাবিজে বিশ্বাস করে কিনা, তবে আমার ধারণা আহলে হাদিসগণ তাবিজে বিশ্বাসী নয়। তার মানে সবাই কি আহলে হাদিসরা তাবিজকে বিশ্বাস করে না? হাজারো আহলে হাদিস আছে যারা তাবিজকে বিশ্বাস করে না চাচা? হাজারো আহলে হাদিস আছে যারা তাবিজে বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি একটা বাক্য দেখাচ্ছি, খুব মনোরম দৃশ্য। একটু আমার দিকে একটা চেয়ে থাকেন। আমি বক্তব্য দিতে গিয়েছিলাম ওই আপনার নবদ্বীপ ধাম বলে একটা স্টেশন আছে, চেনেন কি? চেনেন না? গেছেন আলহামদুলিল্লাহ। তো নবদ্বীপ ধামে বক্তব্য রাখছি এইভাবে, তো কথায় কথায় তাবিজের কথা আসতেই যখন আমি বলেছি তাবিজ দেওয়া শিরক, তখন একটা যুবক ছিল উঠে গিয়ে বলছে, হুজুর আমি জানতাম না যে তারা হানাফি। আপনারা হানাফি কি? আহলে হাদিস। তো আল্লাহর কসম আমি জানতাম যে তারা হানাফি। আর যারা আমাকে দাওয়াত দিয়েছে তারাও বলে যে আমরা হানাফি, আমিও জানি যে হানাফি ওরা। তো বক্তব্য চলতে এক পর্যায়ে তাবিজের কথা আসতেই হঠাৎ একটা যুবক দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর হিসাব করে কথা বলিয়েন, আমাদের হুজুর ইমাম সাহেব এখানে তাবিজ দেয়। কেন তাবিজ দেয়? যার পুত্র সন্তান হয় তাকে তাবিজ দেয়। তাবিজের দাম কত? 501 টাকা। একটা তাবিজের দাম কত? 501 টাকা। তো তাবিজটা দেয় কেন? ওই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছি। তখন তিনি বলছেন যার পুত্র সন্তান হয় না তাকে তাবিজ দেয়, এই তাবিজ দেওয়ার পর পুত্র সন্তান হয়। তো আমি তখন জিজ্ঞাসা করলাম, তোমার হুজুরের কটা পুত্র সন্তান? তখন তিনি বলছেন, না আমার হুজুরের একটাও পুত্র সন্তান নেই, 3টাই কন্যা সন্তান। তখন ছেলেটা বলছে, ও হুজুর এবার বুঝতে পারলাম, তাবিজ কিছু করতে পারে না। তাবিজ যদি আসলে পুত্র দিতে পারে তো হুজুরের পুত্র নাই কেন? হুজুর কি বেটার প্রয়োজন নাই? ও হুজুর জাতিকে কতদিন ধোকা দিবেন? আরে গুটকাখোর, জর্দাখোর, পানখোর হুজুর বলছে যে আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল। গুটকাখোর, জর্দাখোর, ফেন্সিডিলখোর হুজুর, বিড়িখোর হুজুর, তার দাঁতগুলো সিদলা পড়ে আছে রক্তের মতো, দাঁতগুলো লাল হয়েছে লাল টুকটুকে লিপস্টিকের মতো। ওই হুজুর বলছে ইহুদিরা আহলে হাদিসে কি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। তোমার বাপ ইহুদিদের দালাল। হুজুর তোমাকে বলে যাচ্ছি, ও 3 নম্বর গুটকাখোর হুজুর, তোমার জাতিকে বলে যাচ্ছি তুমি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। প্রমাণ, আহলে হাদিসরা যখন জোরে আমিন বলে তখন ইহুদিদের গা জ্বলে, আহলে হাদিসরা যখন জোরে আমিন বলে তখন খ্রিস্টানদের গা জ্বলে, আহলে হাদিসরা যখন জোরে আমিন বলে তখন এই বেদাতীদের গা জ্বলে। এখন বলেন তো দেখি কারা ইহুদিদের দালাল? যাদের গা জ্বলে তারা। তাহলে আমরা জোরে আমিন বলি তো আমাদের তো গা জ্বলে না। যাদের জ্বলে গা তারাই ইহুদিদের দালাল। তো আমরা আজ পর্যন্ত কোন আহলে হাদিস উলামায়ে কেরাম দেখেছেন যে ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রেখেছে? দেখেননি। এরপরে তারা বলে কেন আমরা নাকি পেট্রোল ডলার খাই, আমরা নাকি মার্কিন ডলার খাই, আমরা নাকি তাদের কাছ থেকে টাকা পাই, তাই আমরা ওদের পক্ষে কথা বলি। অসম্ভব। আপনারা যে হুজুর বলছে আমরা ইহুদিদের পক্ষে কথা বলি, ওই হুজুর হাদিস পড়েই না, তারপরেও এইখানে যখন ইসলামের নাম ছাপা হয় তখন লেখা থাকে মুফতি আলহাজ অমুক 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 সাহেব। নাম লিখতে লিখতে একটা গোটা পৃষ্ঠা শেষ। হুজুরের পেটে এইভাবে লাথি মারলে একটা হাদিস বেরোবে না। উনি নাকি মুফতি সাহেব। ওই মুফতি গুটকাখোর হুজুরকে 100 দিন আগে চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছি, তুমি কেন, তোমার বাপ কেন, তো 14 গোষ্ঠী মিলে যদি আহলে হাদিসদেরকে ইহুদিদের দালাল প্রমাণ করতে চাও, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা পারবে না ইনশাআল্লাহ। কেন তুমি গালি দাও? নীতি পরিবর্তন করো। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি প্রমাণ আপনাকে বোঝাতে চাচ্ছিলাম পর্দা। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন।
আজকের পর থেকে স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, কাকে বলবো? আল্লাহকে বলবো। কোন তাবিজের আশ্রয় নিব না ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত মানুষ, এই বাক্যগুলোকে মেনে নেবে তারাই যারা জ্ঞানী গুণী মানুষ, এই উপদেশকে গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত ভদ্র মানুষ, তারা উপদেশ গ্রহণ করে নিবে। আমি মোটামুটি অনেক ঘন্টা যাবৎ বক্তব্য রাখছি, এতক্ষণ যাবৎ যত কথা বললাম, একটাও বাক্য কি হাদিস কোরআনের বাইরে গিয়েছে? একটাও বাক্য কি উপদেশের বাইরে গিয়েছে? কথা বলে না। এই উপদেশগুলোকে গ্রহণ করে নিবে যারা, তারা সব শিক্ষিত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে। আজকের উপদেশগুলোকে মেনে নিবে যারা, এরা সব আল্লাহর বাণীতে শিক্ষিত মানুষ। আপনার আব্বা সিগনেচার করতে পারুক চাই না পারুক, আপনার আব্বা বাংলা পড়তে পারুক চাই না পারুক, আপনি ইংরেজি পড়তে পারুন চাই না পারুন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে শিক্ষিত মানুষ, খুব ভালো মানুষ। আর আপনার আব্বু, আপনার আম্মু যদি আজকের পর থেকে পর্দা না করে, আপনার আব্বু যদি আপনার আম্মুকে পর্দা করার আদেশ না করে, আপনার আব্বু অশিক্ষিত মানুষ মহান আল্লাহ তাআলার বাণীতে। এ কথাই চূড়ান্ত। অতএব বুলন্দের মানুষকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যদি নিজেকে শিক্ষিত দাবি করতে চান, নিজেকে যদি ভদ্র মানুষ দেখাতে চান, তাহলে যে কোনো বলে আজকে থেকে পর্দার বিধানকে মান্যতা দেবো ইনশাআল্লাহ। 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 আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই যে তুমি পর্দা সম্পর্কে জাতিকে বোঝা তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে অনুরোধ জানাচ্ছি, পর্দা সম্পর্কে বোঝার একটু চেষ্টা করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, আপনাকে বলছি, আপনি শুনুন। সম্মানিত উপস্থিতি, এখানে জরুরি একটি কথা পেশ করি, যদিও ভেবেছিলাম বলবো না। আমার নবীকে আমাদের আল্লাহ যখন ডাক দিয়ে বলেছেন, তখন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, হে মহামান্য রাসূল, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী। যখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন, তখন তিনি সম্মান দিয়ে ডেকেছেন। যখন আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তখন ভালোভাবে ভদ্র করে সম্মান দিয়ে ডেকেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসাকে ডাক দিয়েছেন, তখন শুধু বললেন, ইয়া ঈসা। এখানে আল্লাহ ঈসাকে সম্মান দিলেন না, শুধু বললেন, হে ঈসা। আপনাকে আমি যদি ডাকি, হে আব্দুল করিম, আপনি এগিয়ে আসেন, এটা কোনো সম্মান হলো? জি, এটা সম্মান হলো না। এবার যদি আপনি বলেন, মহামান্য আব্দুল করিম সাহেব, সম্মানিত আব্দুর রহমান সাহেব, সম্মানিত আব্দুল খালেক সাহেব, সম্মানিত ওবায়দুর রহমান সাহেব, এটা হলো সম্মান দিয়ে ডাকা। আমাদের নবীকে যতবার আল্লাহ ডাকে ডেকেছেন কোরআন মাজিদে, ততবার বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, হে মহামান্য রাসূল। যখন আল্লাহ মূসাকে ডেকেছেন, তখন আল্লাহ বলেছেন, ইয়া মূসা, হে মূসা। যখন ইব্রাহিমকে ডেকেছেন, তখন তিনি বলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। যখন তিনি ঈসাকে ডাকলেন, তখন তিনি বলেন, ইয়া ঈসা। নবীগণের যত নাম আছে কোরআন মাজিদে, ততজন নবীকে আল্লাহ শুধু ইয়া সম্মান দিয়ে ডাকেনি, শুধু ইয়া বলে ডাক দিলেন। কিন্তু মহামান্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকলেন, তখন তিনি সম্মান দিয়ে ডাকলেন। কিন্তু 3 নম্বর শ্রেণীর পচা বেদাতি হুজুরেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে ডাকতে শিখলেন না। তাই তো তারা ফজরের সালাতের পর বলতে শুরু করলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। বলেন তো দেখি, এতে সম্মান আছে? জি, সম্মান আছে ভাই? হ্যাঁ, সম্মান নেই। যেই বিশ্ব নবীকে আল্লাহ সম্মান দিয়ে ডাকে, সেই দামি নবীকে 3 নম্বর শ্রেণী জর্দাখোর, ফেন্সিডেলখোর, বেদাতি হুজুরের কি বলে ডাকলো? তাহলে নবীকে ভালোবাসে বেশি কারা, আমরা না ওরা? আমরা তো তোমাদের মতো বেয়াদব হয়ে তিনাকে অপমান করে ডাক দিই। তোমরা মনে রেখো,
যতবার ইহুদিদের দালাল প্রমাণ করতে চাইবে ততবার তোমরা ইহুদিদের দালাল প্রমাণিত হবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, আরো দেখতে পাবেন আজানের পরে পরে বলতে শুরু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগুলো শুনতে পান না নাকি? হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। সব রাসূলের বিপক্ষে কথা, একটা বাক্য রাসূলের পক্ষ নয়। ও হুজুর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের সন্তান সন্ততিকে পানি পান করাবেন, প্রত্যেকটা আদমের সন্তান সন্ততিকে এইভাবে গ্লাসে কাপে পিয়াতে পানি পান করাবেন। এই কাতারে থাকবে খ্রিস্ট, এই কাতারে থাকবে মুসলিম, এই কাতারে থাকবে বেদাতি, এই কাতারে থাকবে যারা ভালো মানুষ তারাও, বেদাতিরা থাকবে। যখন কাতারে পানি পানের সুযোগ বেদাতিদের আসবে, তখন একজন ফেরেশতা সামনে থেকে এসে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই বললেন হ্যাঁ ঠিক। যতবার নাম শুনে ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতিকে এইভাবে পানি দিতে যাবে, এইভাবে পানি দিতে যাবেন, তখন ফেরেশতা এসে বলবে আল্লাহ নবী ছি 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 করছেন কি? আরে তো বেদাতি মানুষ, এ তো আপনি মরে যাওয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা বলেছে, আপনি মরে যাওয়ার পরে বাড়ি উদ্বোধন করেছে, আপনি মরে যাওয়ার পর দোকান উদ্বোধন করেছে, আপনি মরে যাওয়ার পরে চাল্লিশা পালন করেছেন, আপনি মরে যাওয়ার পরে বাপ মরাতে চল্লিশা পালন করেছে, চাহারণ করেছে। আল্লাহ নবী আরে একে পানি দিচ্ছেন কেন? না ছি, এ তো আপনাকে অপমান করেছেন, এ আল্লাহকে অপমান করেছেন, এ সাহাবীদেরকে অপমান করেছে, এ খোলাফায়ে রাশিদিনকে অপমান করেছে। আপনি একে পানি দিয়েন না, আপনি একে পানি দিয়েন না, আপনি একে পানি দিয়েন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলবেন সুহুকান সুহুকান সুহুকান, ছি ছি ছি, দূর হও দূর হও দূর হও, তোমাকে পানি দিতে পারি না। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কোন দিন ধর্ম নতুন ভাবে আর চালু হবে না। যদি 40 জায়েজ কোন মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে, শুধু গুলন্দর কেন পৃথিবীর কোন স্তরে জাতি সমাজে কোশ্চেন করে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আজ কি শেষ করলাম, আজ কি শেষ করলাম, শুধু 40 কেন, 40 মহরম, চাহারণ, ওই ফাতিহা। ফাতিহা বুঝেন কি? কি বুঝেন ফাতিহা? সূরা ফাতিহা নয়, নতুন গাড়ি কেনার পর গাড়িতে ওই সূরা ফাতিহা পড়ে কি 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 যেন করে, আর ওই মালা টাঙিয়ে দেয়, এই ফাতিহা। ওই সূরা ইয়াসিন পড়ে কবরে ফুক দেওয়া, নতুন দোকান উদ্বোধন করা, নতুন বাড়ি উদ্বোধন করা, চাহরণ করা, বাপ মা মরার 40 দিন খানা গরু করে সারা গ্রামের মানুষকে খানা খেতে দেওয়া, ইত্যাদি ইত্যাদি এরকম হাজারো কাজকর্ম আছে। এমন কোন বেদাতিদের বাচ্চা, এমন কোন মানুষ যদি কোনো প্রমাণ করে দিতে পারেন যেগুলো সব রাসূলের পক্ষ থেকে প্রমাণিত বা সাহাবাদের পক্ষ থেকে প্রমাণিত বা কোন ইমামগণ করেছে, যদি কোনো মায়ের বেড়া প্রমাণ করে দেয়, সেদিন থেকে জাতির সামনে কোশ্চেন বক্তব্য রাখবো না। আপনার জর্দা হুজুরকে বলে দিয়েন, আপনার গুটকা হুজুরকে বলে দিয়েন, আমি ওর নাম নিজেও পছন্দ করি না, আমি ওকে দেখলে ঘৃণা করি, ওকে আমি মানুষই মনে করি না। দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলে, দিন রাত গালি দেয়, ওই হুজুরের কাছে আপনি বক্তব্য পৌঁছে দিয়ে না, আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলেন যে আমি অমুক মুফতি সাহেব প্রমাণ করতে চাচ্ছি ঠিক 40 পালন করা যাবে, মুহররম পালন করা যাবে, দোকান উদ্বোধন করা যাবে, বাড়ি উদ্বোধন করা যাবে। কোন মায়ের ওটা প্রমাণ করে দিলে জাতির সামনে কোশ্চেন কালে আর বক্তব্য রাখবো না। আজকে শেষ করলাম ইনশাআল্লাহ, আর কোনদিন কথা বলবো না। আপনার ভিডিও জাতির সামনে পেশ করিয়েন, আর ওই বেদাতি হুজুরের কাছে পাঠাবেন। আপনার বেদাতি হুজুর তো দিন রাত আমাকে টার্গেট করে গালি দেয়, দেখতে পান না? টার্গেট করে গালি দেয়, নাম ধরে গালি দেয়। তো আমরা তো ওদের মতো মুনাফিক নয় যে নাম ধরে কথা বলি, আমরা গালি দেবো না, আমরা অকথ্য ভাষায় গালি দিতে পারি না, আমরা এতটুকু কথা বলতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি বললেন বাল্লিগনি ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ আমার পক্ষ থেকে যা জানো তোমরা জাতির নিকটে পৌঁছে দাও, আমি আমার পক্ষ থেকে যা বোঝো তোমরা জাতির নিকটে পৌঁছে দাও। আমি আমার টুটাপাটা ভাঙাচোরা বিদ্যাতে যতটুকু হাদিস করে বুঝেছি সেভাবে জাতির সামনে বললাম। আপনার হুজুর মানলেই কি না মানলেই কি, কিয়ামতের মাঠে কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে জোর করে ধর্ম বোঝাতে পারি না, আমি আপনাকে মেরে পেটে হাদিস কোরআন বোঝাতেও পারবো না। আপনারা যদি না মানেন তো আমি কি আপনাদেরকে মেরে পেটে হেদায়েত দিতে পারবো? পারবো না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা, আপনি শুধু উপদেশদাতা।
আপনি জাতির সামনে কথা বলে দেন যে আল্লাহ এইগুলো বলেছে, আল্লাহ এগুলো করতে নিষেধ করেছে, আপনি শুধু বলে দেন, আপনার বলা কর্তব্য। এই কথা যদি কোনো জাতি না মানে আপনাকে লাঠিচার্জ করতে হবে না। আমি আল্লাহ সেটা দেখে নেবো কে হেদায়েত পাবে না পাবে। কথা বুঝেননি? তো আমি তো হুজুরকে মেরে পেটে হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হাজারো বেদাতি আহলে হাদিস হচ্ছে, হাজারো বেদাতি, তাই না? বাংলাদেশে প্রখ্যাত হানাফিদের মধ্যে একজন বেদাতি মানুষ ছিল, যিনি দিন রাত আব্দুর রাজ্জাক সাহেবকে, মুজাফফর বিন মোহসেন সাহেবকে, আসাদুল আলম সাহেবকে, ডক্টর ইমামুদ্দিন আব্দুল বাসির সাহেবকে দিন রাত গালি দিত, দিন রাত গালি দিত, দিন রাত গালি দিত। 2 মাস আগে আহলে হাদিস হয়েছে, দেখেছেন না? দেখেছেন কি কি নাম ভাই ওনার? নামটা আমারও মনে আসছে না। দিন রাত গালি দিত। তো যারাই দিন আমাদেরকে গালি দিয়ে তারা আস্তে 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 হাদিস করেন, বুঝলি আহলে হাদিস হবে ইনশাআল্লাহ, তাই না? আমাদের দাবি আল্লাহ, যারা আজকে আমাদেরকে গালি, যারা আমাদের কাছে গালি দিচ্ছে, তুমি তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতটুকু কথা এসেছে আমি ততটুকু বলতে এসেছি। আপনারা একটু আমার দিকে ফেলে চেয়ে থাকেন। আমি আবার দেখাতে চাচ্ছিলাম, যদি রাসূলের বিপক্ষে কোনো কাজকর্ম হয় তাহলে জান্নাত কোশ্চেন গেলে হবে না। আমি দেখাতে চাচ্ছিলাম, মহান আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, আপনি সারা পৃথিবীর মুমিনা নারী, সমস্ত নারীকে নয়, আল্লাহ মুমিনা নারী ব্যবহার করেছেন, আপনি সারা পৃথিবীর মুমিনা মহিলাদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দর করে চাদর গায়ে দিয়ে বক্ষস্থল মুখমণ্ডলকে ঢেকে বের হবে, আল্লাহর আদেশ। আবারও দেখাই, একটু আমার দিকে চেয়ে থাকেন। বিরক্ত হচ্ছেন আপনারা কি? বিরক্ত হন না তো? বিরক্ত হলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, একটু আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বক্ষস্থলকে আর মুখমণ্ডলকে ঢেকে বের হবে। কেন? যদি তারা বক্ষস্থল মুখমণ্ডলকে ঢেকে বের হয়, তাহলে রাস্তাতে যে লুচ্চা লাফাঙ্গা শয়তান টিটকারি মারা ছেলেগুলা থাকবে, ওরা তোমার স্ত্রীকে, তোমার কন্যাকে এবং পৃথিবীর মুমিনা নারীদেরকে কেউ টিটকারি মারতে পারবে না। আইন কার? আল্লাহ। আল্লাহ এইভাবে স্পষ্ট এইভাবে বলছেন, যদি তারা পর্দা করে যায়, কেউ টিটকারি মারতে পারবে না, কেউ তোমার স্ত্রীকে কটু কথা বলতে পারবে না, তোমার মেয়ের পক্ষে তোমার মেয়েকে বাজে করতে পারবে না, এই কথা আল্লাহ বলছেন। এবার আপনাকে বলি, আপনার যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন 10-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এই মেয়েটা জিন্সের প্যান্ট পরে আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কিছু কিছু লাগিয়ে ওই যারা ক্যারাম বোর্ড খেলে তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। তো যেতে 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 যারা ক্যারাম বোর্ডের, তো ওখানে কি সবাই ভালো ছেলে থাকে না খারাপেরা থাকে? আচ্ছা, এখানে একটা কথা, যারা ক্যারাম বোর্ড খেলে, যারা লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি ইত্যাদি এগুলো খেলে, এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তো এরা কি ভালো কমেন্ট করবে না খারাপ কমেন্ট করবে? খারাপ কমেন্ট করবে। তো আপনার মেয়েটা ওই পাশ দিয়ে চলে যাচ্ছিল, তখন কোন একটা ছেলে বাজে কমেন্ট করে, তখন আপনার মেয়েটা কান্নাকাটি করতে 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 আপনার কাছে চলে যাচ্ছে। তখন এসে বলছে, আব্বু ওই ছেলেটা এই কথা বললো। তো বলবে না তো কি করবে? ওই ছেলেটা বাজে কমেন্ট করবে না তো কি করবে? আপনি যে জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বের করে দিয়ে বাজে কমেন্ট করে সুযোগ করে দিলেন, হ্যাঁ, তাই না? আল্লাহ বলছেন, যদি পর্দা করে যায় তাহলে তোমার স্ত্রীকে, তোমার কন্যাকে কেউ বাজে কমেন্ট করতে পারবে না, কেউ আজে বাজে নোংরা কথা বলতে পারবে না, শয়তান টিটকারি মারতে পারবে না। এটা আল্লাহর বিধান। তো আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে গেছে, তো ওকে তো বাজে কমেন্ট করবে, আল্লাহর বিধানকে মান্যতা দেন, ইনশাআল্লাহ কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দেখিয়ে আমি আবার বলতে চাচ্ছি, যে মহিলারা জিন্সের প্যান্ট পরে এরা জান্নাতে যাবে না, যে মহিলারা জুতা, পুরুষের জুতা স্যান্ডেল পরে এরা জান্নাতে যাবে না, যে সমস্ত নারী পুরুষের গেঞ্জি জামা পরে এরা জান্নাতে যাবে না। হাদিস প্রমাণ আপনাকে দিই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এই যুবক ভাই একটু দেখেন, আপনার স্ত্রী জিন্সের প্যান্ট পরে আমার স্ত্রী নয়, আপনার বোন জিন্সের প্যান্ট পরে আমার বোন নয়। আপনাকে দেখাচ্ছি, একটু হাদিস মান্যতা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহর নবী বললেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই,
তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুলগুটকা, সিগারেট, গাঁজা, হিরোইন, ইয়াবা, তেরাঙ্গা, জর্দা, ফেন্সিডিল খায়, এরা জান্নাতে যাবে না। দুই, আর-রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে সমস্ত নারী পুরুষদের জুতা স্যান্ডেল পরে, যে সমস্ত নারী পুরুষদের প্যান্ট শার্ট পরে, যে সমস্ত নারী পুরুষদের টি শার্ট পরে, যে সমস্ত নারী পুরুষদের মতো চলাচল করে, শু পরে, এই সমস্ত নারী জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে হাদিস বলে গেলেন। আজ ওই হাদিস গ্রন্থে পড়ে আছে। কোন জাতি কোন মানুষের সামনে বলার প্রয়োজন মনে করলো না, কোন মানুষ কোন জাতির সামনে বলার প্রয়োজন মনে করলো না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা পুরুষের মতো চলাচল করে যে নারী, এরা জান্নাতে যাবে না। একটু যেই মেয়েটা ক্লাস 11-এ পড়ে, যে মেয়েটা কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়ছে, এই মেয়েটা আপনার চোখের সামনে দিয়ে জিন্সের প্যান্ট পরে চলে যায়, আপনি কিছু বলতে পারেন না। আপনি এইভাবে আমার মতো মেন গেটে বসে আছেন, একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন, কিছুক্ষণের জন্য মনে করেন এটা মেন গেট, কিছুক্ষণের জন্য মনে করেন এটা মেন গেট। আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির হর্তাকর্তা, আপনি দায়িত্বশীল। এই মেন গেটে আমার মতো চেয়ার নিয়ে বসে আছেন। যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে 11 এইচএস দিবেন, ওই মেয়েটা জিন্সের প্যান্ট পরে ছোট লিপস্টিক লাগিয়েছে, এই পর্যন্ত গেঞ্জি জামা পরেছে, চুলগুলোকে ছেড়ে দিয়েছে, পুরুষ সেভ করে দিয়ে জুতা স্যান্ডেল পরে, পুরুষদের শু পরে ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে চলে গেল। আপনি নাকি বাপ বসে আছেন, ছি আপনার লজ্জা হয় না? আপনি নাকি দাদা বসে আছেন, ছি আপনার লজ্জা হয় না? আপনি নাকি মামা বসে আছেন, ছি আপনার লজ্জা হয় না? বাপ মানে ক্ষমতা, দাদা মানে ক্ষমতা, মামা মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। মেয়ে যখন জিন্সের প্যান্ট পরে চলে যায়, তখন বলতে হবে, রহিমা জিন্সের প্যান্ট পরে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো করে। ইহুদির মেয়ে তুই কি খ্রিস্টান? তুই কি নাসারা? তুই দেখতে পাস না মালদাতে হাজারো খ্রিস্টানের মেয়েরা জিন্সের প্যান্ট পরে চলাচল করে? তুই দেখিস না উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানাতে হাজারো খ্রিস্টানদের নারীরা জিন্সের প্যান্ট পরে চলাচল করে, হাজারো হিন্দুদের মহিলা জিন্সের প্যান্ট পরে চলাচল করে? তুই কি ইহুদি? তুই কি খ্রিস্টান? তুই কি নাসারা? না, তুই মুসলমান বাচ্চা, মুসলমান। তুই আব্দুল করিমের মেয়ে, তুই আব্দুর রহমানের মেয়ে, তুই আব্দুল সাত্তারের মেয়ে, তারপর তুই আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছিস। তোর দ্বারা জিন্সের প্যান্ট পরা সম্ভব নয়। যদি জিন্সের প্যান্ট পড়তে চাই, তো ইহুদিরা পড়বে পড়ুক, খ্রিস্টানরা পড়বে পড়ুক, নাসারা বাচ্চারা পড়বে পড়ুক, আমাদের কন্যা, মুসলিমদের কন্যারা পড়তে পারে না। এরপর আপনাদের মেয়েরা জিন্সের প্যান্ট পরে চলাচল করে, গুলম ধরে ইটাহারে, রায়গঞ্জে, মালদাতে হাজার হাজার মহিলা জিন্সের প্যান্ট পরে চলাচল করে। ওদের মধ্যে সবাই কি হিন্দুরা? মুসলমানও আছে, মুসলিমও আছে। তো যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে চলাচল করছে, টাইট আটো সাটো, এই জিন্সের প্যান্টটা তো আপনি কিনে এনে দিয়েছেন গো। হ্যাঁ, জিন্সের প্যান্টটা কেনার আগে একবার যাচাই বাছাই করলেন না যে মহিলা জিন্সের প্যান্ট পরতে পাবে কিনা? মেয়ের জন্য ওই লেগিংস না জেগিংস একটা প্যান্ট পাওয়া যায়, খুব টাইট আটো সাটো, একবারে উঠতে 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 উঁচা নিচে সব বুঝা যাবে। কি ওটাকে বলে? লেগিংস মনে হয়, খুব টাইট রবার জাতীয় লেগিংস, না লেগিংস রবার জাতীয়। এই প্যান্টটা তো আপনি কিনে আনলেন স্ত্রীর জন্য, আনেননি? আপনি কিনে দিলেন, তো আপনি কিনে দিলেন কেন? আপনি একবার ইমামের কাছে গেলেন না? একবার কোন শিক্ষকের কাছে গিয়ে বললেন না, হুজুর বা ইমাম সাহেব বা দাদা, এই প্যান্টটা মেয়ের জন্য নিতে যাচ্ছি, না কি যাবে? কেন গেলেন না? জমি যখন নিতে যাচ্ছেন, তখন হাজার লোকের সাথে দেখা করছেন। এই রেকর্ডটা কি আব্দুল করিমের নামে আছে? এই জমিটা কি আসলে আব্দুল করিমের? এই জমিটা কি আসলে আব্দুল করিমের ছিল, না ডাকাতি করে বিক্রয় করছে, না চুরি চামাই করে বিক্রয় করছে? এরকম জমি নেওয়ার সময় হাজারো কথা জিজ্ঞাসা করেন না? করেন তো। তো জান্নাত যে ইবাদতের মাধ্যমে যাবেন, যার কারণে জান্নাত যেতে পারবেন, সেই ইবাদত করবেন তো সঠিক না ভুল, না ভালো না খারাপ, এটা দেখার কোনো প্রয়োজন নেই। তুমি এই জন্য জিন্সের প্যান্ট নিলেন কেন? আপনাকে আমি আবারও দেখাচ্ছি, আপনি এক খেয়াল শুধু আমার বক্তব্য দিকে খেয়াল রাখেন, যে আমি যতটা কথা বলবো প্রত্যেকটা বাক্যের পিছনে হাদিস কোরআন থাকবে ইনশাল্লাহ। তবে মানুষ যদি ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ধরিয়ে দিবেন, আমি ভুল শুধরে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকার আমি মানুষকে অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে মহিলারা জিন্সের প্যান্ট, লেগিংস, টাইটস, আটো সাটো জামা প্যান্ট পরবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে, ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন,
পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলি, তোমরা শোনো, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। পৃথিবীর পুরুষ, পৃথিবীর নারী, তোমাদেরকে বলছি, তোমরা যখন কোন নারীর কাছ থেকে কিছু নিবে, মহিলারা তোমরা যখন পুরুষের কাছ থেকে কিছু নিবে, তখন পর্দার আড়াল থেকে নিবে। কেন? পর্দার আড়াল থেকে যদি তোমরা নাও, তাহলে তোমাদের অন্তর এবং মহিলাদের অন্তর পবিত্র থাকবে, পুরুষের অন্তর এবং নারীদের অন্তর পবিত্র থাকবে, কথা আল্লাহ বলছেন। যদি তোমরা পর্দা ছাড়াই কোনো জিনিস ক্রয় বিক্রয় করো, যদি তোমরা পর্দা ছাড়াই কোনো জিনিস লেনদেন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের অন্তরে শয়তান কুপ্রবৃত্তি জাগাবে, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদের অন্তরে খারাপ কুপ্রবৃত্তি জাগাবে। তখন বলবেন, আরে মহিলাটা এমন, তার সাথে এমন করো, মহিলাটা অমুক, তোমার সাথে তেমন করো, এরকম চিন্তা ভাবনা জাগাবে কে? শয়তান। আল্লাহ বলছেন, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম নই। অতএব আমি আপনাদের এলাকার মহিলাদেরকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যদি কিছু নিতেই হয়, তাহলে আপনার কন্যা, আপনার স্ত্রী কিসের আড়াল থেকে জিনিস নেবে? পর্দার আড়াল থেকে। তো আপনাদের ইটা হারে কি ওই হরেক মাল বিক্রয় করতে আসে? প্রচুর না? তার মধ্যে যারা বিক্রয় করতে আসে তার অধিকাংশ মুর্শিদাবাদের, না? অধিকাংশ মুর্শিদাবাদ, সুজাপুরের। তো ওই মুর্শিদাবাদের মানুষ বলে কি তার বিরোধিতা কথা বলবো, এটা হয়? এটা তো নয়। তো আপনাকে বলি, আল্লাহ যে বললেন পর্দার ভেতর থেকে নিতে, তো আপনার স্ত্রী যখন বদনা নিতে যায় তখন পর্দা করে? বদনা বুঝলেন না? লোটা, অনেক কথা একই একই হচ্ছে কি সব, মানে এক এক জায়গায় বদনা বুঝে না, তো ওই জন্য বললাম লোটা কেউ বলে, তাই না? লোটা আলাদা, তো বদনা বুঝতে পেরেছেন না? আর বুঝলেই হলো। তো ওই যে বদনাটা যখন আপনার স্ত্রী ক্রয় করতে যাই ওই আমাদের মুর্শিদাবাদের লোকের কাছে, তখন পর্দা থাকে? থাকে না। যখন স্লিপচিটা কিনে, ওই স্লিপচি হাত ধোয়ার জায়গাটা যখন কিনে, তখন আপনার স্ত্রী পেটে কাপড় থাকে? থাকে না। আপনার স্ত্রী ওই লোটা বদনাটা দিবে কি নিজে বদনাটাকে তুলে নিয়ে চলে আসছে? এটা আপনার স্ত্রী ব্যবহার। তা আপনার স্ত্রী কোনো বদনা কিনতে গেল, লোটা কিনতে গেল, আপনার স্ত্রী স্লিপচি কিনবে, আপনি কি করেন? আপনি পৃথিবীতে বেঁচে নেই? আপনি কি চলে গেছেন পৃথিবী ছেড়ে যে আপনার স্ত্রী বদনা কিনবে? ঠিক, আপনি বুঝতে পারেন না? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমার স্ত্রী তোমার গো, তোমার জন্য শুধু থাকবে, পৃথিবীর কোন মানুষের জন্য নয়। বারবার আয়াতের সামনে নিয়ে আসতে চাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার। কোন ভ্যান চালক, টোটো চালক, কোন রিক্সা চালক, কোন ওই পৃথিবীর মানুষ, কোন ফুচকাওয়ালা, কোন ঝুড়ি জলবিওয়ালা, কোন সবজিওয়ালা কেউ দেখতে পারে না। এরপরেও মহিলারা সকালে সবজি কিনতে যায় উলঙ্গ হয়ে, মাথায় কাপড় নেই, পেটে কাপড় নেই, পিঠে কাপড় নেই, উলঙ্গ সবজি ক্রয় করে সবজিওয়ালার ওই ঢাকিতে হাত ভরে সবজি তুলে নেয়। এই তো মহিলাদের চরিত্র অভ্যাস। আপনি কি করেন ওই সময়? আপনি কিছু বলতে পারেন না? না আপনি ভাঁড়ুয়া হয়ে গেছেন? বলতে পারেন না কেন? স্বামী মানে ক্ষমতা, স্বামী মানে ক্ষমতা, যা বলবেন স্ত্রী তাই মানতে বাধ্য। যদি না মানে তাকে তালাক দিতে হবে, এটাই চূড়ান্ত কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আল্লাহর আদেশ। যদি না মানে তাকে তালাক দিতে হবে। কেমন স্বামী আপনি? কিসের স্বামী? আল্লাহ নবী বললেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাদ ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, তোমরা যারা ক্ষমতা রাখো তারা বিবাহ করিও, তোমরা যারা ক্ষমতা রাখো তারা তোমরা বিবাহ করিও। যদি ক্ষমতা না হয় তাহলে বিবাহ করো না, ক্ষমতা হলে বিবাহ করো না। আব্দুল করিম সাহেব কে বললো ক্ষমতা নেই? আমার সিদ্ধান্তে যৌন ক্ষমতা টকবক 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 করে ফুটছে। হ্যাঁ, বর্তমান নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করলো যে এই টাকনুতে নাকি যৌন ক্ষমতা বেশি থাকে পুরুষদের, তাই না? যারা বিজ্ঞানে পড়াশোনা করছেন তারা বলতে পারবেন। নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে টাকনুতে আর সিদ্ধান্তে পুরুষদের সব থেকে যৌন ক্ষমতা বেশি থাকে। তো সিদ্ধান্তে যৌন ক্ষমতা থাকার নামে ক্ষমতা। আব্দুল করিম সাহেব মাসে কেরালাতে 30,000 টাকা ইনকাম করি, কে বললো ক্ষমতা নেই? দুইটা বউ পুষার ক্ষমতা রাখে। মাসে 30,000 টাকা ইনকাম করার নামে ক্ষমতা? এটা ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরে বউ বাচ্চা সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরে বউ বাচ্চা সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। দেখবেন ক্ষমতা কাকে বলে, দেখবেন ক্ষমতা কাকে বলে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লিক আসাকালা বাব, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে শোনো, লাঠি দরজার উপরে বাতাতে ঝুলিয়ে রাখো। বাতাতে, বাতা বুঝেন না?
আপনাদের এলাকা তো মাটির বাড়ি আছে না? আমাদের নিজের মাটির বাড়ি, এখনো আমরা মাটির বাড়িতে থাকি, 2 তলা মাটির বাড়ি আমাদের। মাটির বাড়িতে এখনো থাকি। তো বাতা আমরাই বুঝি, যাদের পাকা তারা বুঝবে না। তো বাতাতে আল্লাহ লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন। আল্লিক আসাকালা বাব, লাঠিটা বাতার উপরে ঝুলিয়ে রাখিও। কেন? লাঠি দেখবার স্ত্রী বলবে বাপরে বাপ, যদি আজকে বিনা বোরখাতে বাইরে গেছি তো স্বামী পিঠে চামড়া লিখিয়ে দেবে, এই বাইরে যাওয়া যাবে না বিনা বোরখায়। লাঠি দিকে ভয় করবে স্ত্রী, ছেলে মেয়ে, পুত্র সন্তান সবাই ভয় করবে। এটা রাসূলের আদেশ করেছেন, মান্যতা দিয়েছে রাসূলের বাণীকে। কিভাবে দিবেন? আরে আপনার কথা স্ত্রী শুনবে কি স্ত্রী কথাটা আপনি শুনেন? হ্যাঁ, আপনি তো স্ত্রীর কথাতে উঠে না, স্ত্রীর কথাতে বসেন, যাকে আমাদের এলাকার গ্রামের ভাষাতে ভাঁড়োয়া বলে। কখন কখন পুরুষ মানুষ ভাঁড়োয়া হয়ে গেল বুঝতে পারলাম না। আর আমি পুরুষ ইনকাম করব, আমি টাকাও দেবো, আমি সব খরচ করবো, আমি আর স্ত্রীর কথা শুনবো? আমি না, আমার কথা স্ত্রী শুনবে গো, আমার কথা শুনতে বাধ্য। তো আপনি তার কথা শুনছেন। আপনার স্ত্রী বলেছে তোমার মাকে যদি ভাত দিয়েছো বা টাকা দিয়েছো তাহলে তোমার কালকে তালাক দিয়ে দেবো। এই ছেলেটা ভয় আর ভাত দেয় না মাকে, তখন তার মাকে দিদির বাড়িতে রেখে চলে এলো। কথা বুঝে নেই মনে। কি চাচা, অসুবিধা হচ্ছে নাকি আপনার? বারবার কি বলছেন তো মনে হচ্ছে যেন কিছু হচ্ছে। একটু আমার দিকে তাকান। এই মহিলাটা বলছে তুমি যদি বোনকে টাকা দাও, বিধবা বোনটাকে, তাহলে তুমি থাকো, বাপের বাড়ি চললাম। তখন ভয়ে এই মাকেও টাকা দেয় না, দিদিকেও টাকা দেয়, ভাইকে তো দেয়ই না। কিছুদিন আগে, কয়েক বছর আগে, বাপেরা, ভাইয়েরা, ছেলেরা ভয় দেখাতো তালাকে, এখন মেয়েরা ভয় দেখায় তালাকে। হ্যাঁ, তালাকের মালিক কে? মেয়ে না ছেলে? তালাকের মালিক কে? ছেলেরা। তো স্ত্রী তালাকের ভয় দেখায় কেন? ভারত সরকার আইন পাস করেছে তাই? অসম্ভব, কখনো হয়। ভারত সরকার, সারা পৃথিবীর সরকার যদি সারা পৃথিবীর সরকার যদি মহিলাদের তালাকের বিধান দিয়ে দেয়, তবুও মহিলা তালাক দিতে পারবে না। তালাকের মালিক কে? স্বামী, পুরুষ। তো তালাকের ভয়ে আপনি মাকে ভাত দিলেন না কেন? খাবার দেন না কেন? কেন মাকে টাকা দেওয়া বন্ধ করলেন? আপনি মাসের মাস টাকা ইনকাম করেন আর বইয়ের অ্যাকাউন্টে টাকা ছাড়েন, আপনাকে নিষেধ করিনি আমি? আপনাকে শতদিন নিষেধ করেছি যে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিবেন না, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিবেন না। স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিলে একদিন টাকা সব চলে যাবে, কিছুই পাবেন না। প্রমাণ আপনাকে দেখাচ্ছি, দেখেন, হাজারো প্রমাণ অহরহ দেখতে পাচ্ছেন পেপার পত্রিকাতে। একটা ছেলে কেরালাতে কাজ করে, চেন্নাই কাজ করে, বা মুম্বাই, কেরালা, দুবাই, যেখানে যেখানে ওখানে কাজ করে, মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস আসে না, মাসের পর মাস আসে না, 10 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পর আসে। তো যত মাসে স্যালারি পাই, ইনকাম পাই, টাকা উপার্জন করে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছেড়ে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছেড়ে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। এই ছেলেটা 8 মাস পর বাড়ি এসে দেখছে স্ত্রীও নাই, টাকাও নাই, অন্য ছেলের সাথে হাত ধরে পালিয়ে গেছে। তখন টাকা দিয়ে লাভ হলো? হ্যাঁ, টাকা দিয়ে লাভ হলো? তাহলে টাকাও গেল, বউ গেল। যদি টাকাটা মায়ের অ্যাকাউন্টে রাখতো, বউ গেল, টাকাটা তো অন্তত থাকতো। তো কেন স্ত্রী অ্যাকাউন্টে টাকা দিলেন? শতদিন বলেছি মায়ের অ্যাকাউন্টে টাকা রাখতে, শতদিন বলেছি। আব্দুল করিম সাহেব, আজকে আপনি হিসাবের কথা বলেন, মহিলারা গাল দিয়ে দিবে না, গাল দিলে যে কিছু করতে পারি না। আমি কিভাবে বুঝাবো বলেন? আল্লাহ বলছেন, যে দেশে, যেই জায়গাতে একজন মহিলা রাজত্ব চালাবে, সেই জায়গায় আল্লাহর গজব নাজিল হবে। এটা আমার কাছে বললো না, ভূমিকম্প হচ্ছে? আল্লাহ নবী বলছেন, যে জায়গাতে একজন নারী নেতৃত্ব দিবে সেই জায়গাতে গজব নাজিল হবে। যে জায়গাতে একজন নারী নেতৃত্ব দেবে সেই জায়গাতে গজব নাজিল হবে, সেই জায়গাতে গজব নাজিল হবে, সেই জায়গাতে গজব নাজিল হবে। তো আমাদের যারা নেতৃত্ব দেয় তারাও নারী, যারা মন্ত্রী তারাও নারী, যারা ক্যাশিয়ার তারাও নারী, যারা সভাপতি তারাও নারী, যারা এমএলএ তারাও নারী, যারা আপনার এমপি তারাও নারী। সব নারীতে পরিপূর্ণ, নারীতে ভর্তি, নারীতে পরিপূর্ণ। আরে বাড়িতে রাজত্ব চালাই তবুও নারী, সেও নারী। বলেন সেই এলাকাতে, সেই পরিবারে, সেই জায়গাতে কিভাবে শান্তি রহমত নাজিল হতে পারে? আপনাদের এলাকার মেম্বার পুরুষ না নারী? নারী। বলেন এই গ্রামে কিভাবে শান্তি নাজিল হতে পারে? আল্লাহ নবী বলেন, ওই দেশে গজব নাজিল হবে, ওই দেশে গজব নাজিল হবে, ওই দেশে গজব নাজিল হবে যেই দেশে, যে গ্রামের নেতৃত্ব দিবে নারী মানুষ। নারী কি বুঝে ও নেতৃত্ব দিবে? কি বুঝে? একজন সাক্ষ্য পুরুষের সমান, নারীরা 2 জন, কিছু বুঝে? কি বলবে ও? কি হাদিস কোরআন বুঝে? ও কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো শিক্ষিত নারী পৃথিবীতে নেই, না কোনদিন এসেছে, না কোনদিন এখন পর্যন্ত আছে, না পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো শিক্ষিত নারী পৃথিবীতে নেই। সেই যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়া নিতে যেত উসমান, ফতোয়া নিতে যেত আবু হুরায়রা, ফতোয়া নিতে যেত বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ, এত বড় বড় সাহাবী। তারপর হাদিস করে জানতে চাইতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, এত শিক্ষিত নারী, তারপরে তাকে কি খুলাফায়ে রাশিদিন একজন নিযুক্ত করা হয়েছিল? কেউ তাকে নেতা বানিয়েছিল? কোন গ্রামে তাকে প্রধান বানানো হয়েছিল? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এত শিক্ষিত নারী, তারপর নেতৃত্ব দায়িত্ব পেলেন না? আপনার স্ত্রী তো বলতে কওয়া জানে না, আপনার স্ত্রীকে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, আপনার কিছুক্ষণ আগে বক্তব্য শুরুতে বললাম না, যেন সব কথা আমার বিপক্ষে চলে যাবে। সব কথা বিপক্ষে যায় না। আপনি স্বামী বসে আছেন আর আপনার স্ত্রী পরপুরুষ সামনে গল্প করতে চেয়ারে বসে, এই তো আপনি পুরুষ। আপনি পুরুষ বাড়ির সামনে বসে আছেন, আপনার স্ত্রী ওই ভোটের লোকের সাথে গল্প করছে, তো আপনি পুরুষ। আপনি স্বামী বাড়িতে বসে আছেন আর আপনার স্ত্রীকে ভোটের মিছিলের সামনে কাতারে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন করতে করতে চেঁচাতে নিয়ে চলে যাচ্ছেন। বুকে কাপড় নেই, পেটে কাপড় নেই, আপনি পুরুষ। আপনাকে পুরুষ মনে করেন, আপনাকে আমরা পুরুষের বাচ্চা পুরুষ মনে করি। আপনাকে পুরুষ মনে করি না কেন? আপনার স্ত্রী ওই ভোট পদ্ধতির নাম আপনি জানেন না? ভোট পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। ভোট পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন জান্নাতে যদি যায়, তো খ্রিস্টান আব্রাহামের অনুসারী যত আছে তারা সবাই জান্নাতে যাবে। আর খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন যদি জাহান্নামে যায়, তার যত অনুসারী আছে তারা সবাই জাহান্নামে যাবে। বলেন দেখি, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কেন? খ্রিস্টান আব্রাহাম মুসলমান নয়, তিনি একজন খ্রিস্টান মানুষ, তাই সে জাহান্নামে যাবে। এখন নামেন না ভোট পদ্ধতিতে? কত নামছেন, কত নামছেন, নামেন। আপনাকে আমি নিষেধ করতে আসিনি, আপনাকে আমি একটা বাক্য বলেছি, যতদিন চলবেন ব্রেন বুদ্ধি লাগিয়ে চলাচল করেন। আপনি ভাত খাওয়ার সময় মাছ যখন খান তখন কাঁটা ফেলে মাছ খান, আপনি এমনি কাঁটা সহ খান না। দিন ধর্ম মানবেন যখন, তখন একটু হাদিস করেন, যাচাই বাছাই করে দিন ধর্ম মানার চেষ্টা করিয়েন। আমি আপনার ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাচ্ছিলাম, পর্দা। আপনার স্ত্রী মেম্বারের পদে নামলো, আপনার স্ত্রী বিনা পদে রাস্তায় চলাচল করলো, হাজার লোকের সাথে মিটিং এ বসে, হাজার পুরুষ তাকে ধাক্কা মারে, হাজার পুরুষ তার গায়ে হাত দেয়, আপনার খারাপ লাগে না? তার মানে বুঝতে পারি যে আপনার শরীর রক্ত নেই যাচ্ছে সবই পুজ, আপনার শরীর রক্ত নেই যাচ্ছে সবই পুজ। আমাদের স্ত্রীর সামনে টোটোতে যদি বসে, আমাদের রক্ত টকবক 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 করে ফুটে। আমরা আমাদের স্ত্রীদেরকে টোটোতে নিয়ে যাই না। যদি বাড়িতে গাড়ি না থাকে, তখন বেকায়দায় কোন পথ না থাকলে তখন আমরা টোটোতে নিয়ে যাই স্ত্রীকে। তা আমাদের স্ত্রীর সামনে যদি কোনো পুরুষ বসে, যেন মনে হচ্ছে গায়ে কাঁটা ঢুকে গেল, গায়ে কাঁটা, এরকম মনে হয়, গায়ে কাঁটা ঢুকে যেরকম মনে হয়। আর আপনার স্ত্রীকে ধাক্কা মারে, আপনার খারাপ লাগে না? আপনি কেমন পুরুষ এটা আমরা বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের পর থেকে আমাদের মা ও বোনেরা এইভাবে রাস্তাঘাটে আর চলাচল করবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে আর চলবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি গুলন্দের মানুষকে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার ব্যাপারে আরো অনেক কথা বলার ছিল, সময় যেহেতু খুব তাড়াতাড়ি এগিয়ে চলে যাচ্ছে, এটাও একটা কিয়ামতের আলামত। সবাই অতি তাড়াতাড়ি চলে যাবে, এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ। সম্মানিত উপস্থিতি, একটা আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে আমি দেখাচ্ছিলাম। এবার জেনার ব্যাপার দু একটি কথা বলেন, আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, এই পৃথিবীর মানুষ, তোমরা ব্যভিচার জেনার নিকটবর্তী হয়ো না।